গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর এই সাজু পাড়ু করে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমার ছেলে বলবে তোমাকে। আমাদের সরস্বতী পূজা আমার স্কুলে যাচ্ছি। আমার স্কুলে যাচ্ছি। আমার ছেলের পাগলা নৃত্য কিরকম লাগলো তোমাদের জানাবে আমাকে। অটোতে বসে গেছি। হ্যাঁ বলো, অটোতে বসে গেছি আমরা। আমরা আজকে ঈশানের স্কুলে সরস্বতী পুজোতে যাচ্ছি না। আমার চুলের এই অবস্থা হয়েছে। অটো থেকে নামার আগে ধুমধাম করে নিজের কাকের বাসাটাকে চিরুনি দিয়ে পরিষ্কার করে একটু সাজিয়ে পাড়িয়ে নিয়েছি। তারপরে নেমে এসে গেছি, আমাদের সরস্বতী পূজার মণ্ডপে ঢুকে গেছি। আর ঢুকেই তো দেখি বাপরে বাপ, একজন থেকে আরেকজনের বেশি ফ্যাশন। একদম এত ফ্যাশন করে করে এসেছে মাদার্সরা। সবাইকে দেখতে খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। আর আমাকে কিরকম লাগছিল এটা তোমরা বলবে, এটা আমি বলবো না। আমার ছেলের বেস্ট ফ্রেন্ডও, তা আমার ছেলেও খুব মজা পাচ্ছিল, নিজের অনেকগুলো ফ্রেন্ডস পেয়েছিল, ও খুব মজা করছিল। তারপরে মণ্ডপে অনেক সময় দাঁড়ালাম, দাঁড়াতে দাঁড়াতে দেখি ও মা পেটের চুহাগুলো বললো, এই মৌ কোথাও খেতে যাবি না নাকি, চল খেতে যাই। তো তারপরে তো আমি দৌড়ে দৌড়ে ভাবলাম চলো খিচুড়ি তো দেবেই, সরস্বতী পূজা যখন, খিচুড়ি খাওয়ার জন্য আমরা সবাই মিলে দৌড় দিলাম খিচুড়ির মণ্ডপে, মানে খিচুড়ি যেখানে খাওয়ানো হবে ওখানে পান্ডালে। যেতে যেতে আমি আমার দিদিকে বললাম চলো আমার কয়েকটা ফটো উঠিয়ে নাও আমার সোনা চাঁদের কোণার সাথে। তো উঠিয়ে নিল আর আমরা যাচ্ছি। দিদিকেও দেখতে খুব একদম মস্ত লাগছিল, তাই দিদি আরও বেশি বেশি করে ফটো ভিডিও এগুলো ওঠাচ্ছিল। অন্য সময় ও এত বেশি ফটো ওঠায় না, কিন্তু যেহেতু ওকে খুব সুন্দর লাগছিল তো আমার থেকে বেশি ওই করছিল, ফটো উঠাবে ভিডিও করবে। আমরা পৌঁছে গেলাম খিচুড়ি খেতে। আর খিচুড়ির ওদিকে যা ভিড় ছিল, তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছি আমরা আধা ঘন্টার মতো। খিচুড়ি খাবো, খিচুড়ি খাবো, খিচুড়ি খাবো, খিচুড়ি খাবো ভেবে ভেবে। কিন্তু এটা তো মানে কি বলবো আর, বীরবলের খিচুড়ি থেকেও বেশি টাইম নিচ্ছিল এই খিচুড়ি খাওয়াটা। তথাপি আর কি দেখছিলাম এদিকে ওদিকে, যদি একটু মানুষের ভিড় কমে। মানে এটা হলো গ্রাউন্ডটা, গ্রাউন্ডে এত ভিড় নাই, খিচুড়ি খাওয়ার আসল জায়গাটা যেখানে ওখানে অনেকই ভিড়। আমরা একটু পাশে এসে বসলাম খিচুড়ি খাওয়ার লোভে, ভাবলাম কি মানুষ কমবে, কিন্তু আর পারলাম না। তো লাস্টে আমরা রেস্টুরেন্ট একটার মধ্যেই গেলাম, আমি আমার দিদি আর বান্ধবী মিলে। রেস্টুরেন্টে গিয়েই আমরা কিছু কিছু খেলাম, একটু সময় কথা টথা বললাম। রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল, তথাপি খিচুড়ি তো খেতে পারলাম না, ওটার একটু দুঃখই ছিল। তারপরে আমার দিদি একটা দোলনা দেখলো, দোলনা দেখে ও ড্যাং ড্যাং করে দোলনার মধ্যে চড়ার জন্য উঠে গেল। কিন্তু দোলনার মধ্যে অলরেডি কেউ উঠে বসেছিল, তাই ও আর বেচারা দোলনা ঝুলতে পারলো না। তথাপি আজকের দিনটা ভালোই গেল, সবাই মিলে মজা করলাম।